রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দীর্ঘ 1 বছর ঘুরে এসে আবার কিন্তু রমজানে আমরা চলে এসেছি। রহমতের মাস, শান্তির মাস থেকে কিন্তু আমাদের জীবনে রহমত, বরকত সবকিছুই শুরু হয়ে যায়। দেখেন আজকে কিন্তু রমজানের আগের দিন, আর আমার বাসায় এত তরকারি বেঁচে গিয়েছে, কেউ খেতে পারতেছে না। মানে খাবার খেয়ে শেষ হচ্ছে না। আপনাদের ঘরে কিরকম হয়? আমাদের বাসায় তো রমজানের আগে বরকত হওয়া শুরু হয়ে গিয়েছে। খাবারই রান্না করি সেটাই থেকে যায়, একদমই থেকে যায়। কাউকে দিতে হচ্ছে, নতুবা থেকে অনেক কষ্ট করে খেতে হচ্ছে। আজকে প্রথম রমজান, তাই ভাবলাম যে আজকে একটু গোশত রান্না করি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। রমজান মাসে প্রথম একটু ভালো কিছু দিয়ে খাবার খেতে ইচ্ছা করে। আমি ভোরবেলা আবার মাছ কোনো কিছু মানে মাছ জাতীয় কিছু খেতে পারি না, বা শুটকি জাতীয় কিছু। ভোরবেলা আমি দুধ দিয়ে ভাত খাই, নতুবা মাংস টাংস দিয়েই ভাত খেতে হয় আমাকে। আমাদের বাসায় সবসময় ভোরবেলা একটু ডিম থাকে, নতুবা দুধ, নতুবা গরু, নতুবা মুরগি। একবার তো আম্মু ভোরবেলা মাছ রান্না করেছিল, আর এত মাছের কাটা বাজতে বাজতে আজান দিয়ে দিয়েছিল। এই ভয়ে আমি আর মাছই খাই না। আচ্ছা, আপনারা কে কে আমার মতো ভোরবেলা মাছ খেতে ভয় পান বলেন তো? বড় কথা, সেরিতে উঠে আমি একদমই কোনো কিছু খেয়ে স্বাদ পাই না, বা কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তারপর একটু জোর করে আর কি পেটে ঢুকাই। যাদের রোজা রাখতে অসম্ভব কষ্ট হয়, তারা কিন্তু সেরিতে উঠে অবশ্যই 2টা খেজুর খেয়ে নেবেন, আর 2টা করে বাদাম খেয়ে নেবেন, আর একটা ডিম খাবেন। তাহলে দেখবেন রোজা রাখতে মোটেই কষ্ট হবে না। ডিম এগুলো কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম বাড়ায়, আর এটা আমাদের শক্তি দেয়। সারাদিন আমাদের শরীরটাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খেজুর খেয়ে সেহরি করতেন, আবার খেজুর খেয়ে কিন্তু ইফতারি খুলতেন। আর সেই হিসেবেই খেজুর খাওয়া কিন্তু আমাদের জন্য একটা সুন্নত, আর একটা সুন্নত পালন করলে কিন্তু 100 নেকি পাওয়া যায়। কিয়ামতের মাঠে তো আমরা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবো না, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে একটা গল্প মনে পড়ে গেল। হাদিস শুনেছিলাম যে কিয়ামতের মাঠে 3 ধরনের লোক থাকবে। সেই 3 জন লোককে আল্লাহ জাহান্নামে যেতে বলবে, আর একজন লোক তার মধ্যে কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র একবার যখন আল্লাহ বলবে তুমি জাহান্নামে যাও, তখন সে দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখন ডেকে বলবেন, আচ্ছা আমি বলার সাথে সাথে তুমি কেন দৌড় দিলে? লোকটা বলল, হে আল্লাহ, জীবনে যখন বেঁচে ছিলাম তখন একটা বারও তোমার কথা শুনি নাই। আজকে কিয়ামতের মাঠে যদি একটা কথা শুনে যদি তুমি আমাকে মাফ করে দাও, তার জন্য আমি দৌড়াচ্ছি। তার শুধুমাত্র এই কথার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি থাকবে, যখন আল্লাহ তাআলা তাকে বলবে তুমি জাহান্নামে যাও, তখন সে দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে, দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে। তখন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, আচ্ছা তুমি দৌড়াচ্ছ আর পিছন দিকে তাকাচ্ছ কেন? তখন সেই লোকটি বলবে, হে আল্লাহ, আমি শুনেছি আপনার রহমত অনেক বড়, আমার গুনার চেয়ে অনেক বড়। যদি একবার তাকায় যদি আপনি আমাকে মাফ করে দেন, এর জন্য আমি পিছন দিকে তাকিয়ে তাকে দেখতেছিলাম যে আপনি যদি আমাকে মাফ করে দেন। এতটুকু কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত রহমত, তাই না? তাদের এতটুকু আচরণের কারণে তাদেরকে মাফ করে দিবেন। এর মধ্যে আরেকজন লোক থাকবেন, যার নাকি কোনো নেকি থাকবে না, শুধুমাত্র একটা নেকি নিয়ে সে দাঁড়ায় থাকবে। তখন সেই লোকটি যে নাকি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না, তখন সেই লোকটি তার সেই একটা নেকি তাকে দিয়ে দিবে, আর বলবে আমি তো এই একটা নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু তুমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছো না, তুমি এটা নিয়ে নাও, আর আমি তো জাহান্নামেই যাব। তার এই দানশীলতায় দয়াময় আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিবেন আর জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ, কত দয়াশীল, তাই না? আমরা যদি কোনো ভালো কাজ করি, দান খয়রাত করি, কারোর প্রতি দয়া করি, ভালো নিয়ত করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিয়ে দিবেন। আসলে আমরা এই রোজার মাসে নিয়ত করি, আমরা এই রোজার মাসে প্রতিদিন একটা করে খারাপ কাজ ছেড়ে দিই। আর যদি ভুল করে খারাপ কাজ আমাদের দ্বারা হয়েও যায়, সেটাতে একটা ভালো কাজ করে সেই নেকিটা পূরণ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ এই রমজান মাসে মাফ করে দিবেন, আর আমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।